ভিউয়ার্স, নিউটন ড্রয়িং টোন চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রশিদ নিউটন। আপনারা যারা আমার চ্যানেলের আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করে চলেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রায় প্রতিদিনই আমি কোনো না কোনো ভিডিও দেবার চেষ্টা করছি, সেটা বিভিন্ন রকমের। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যারা আসলে ড্রয়িং শিখতে চান বা ড্রয়িং চর্চা করতে চান, তাদের জন্য এই চ্যানেল। আমি আপনাদেরকে আসলে ড্রয়িং শেখাচ্ছি ঠিক তা নয়, আমি নিজে শিখছি, তবে যা শিখছি আপনাদেরকে সঙ্গে নিয়ে শিখছি। তো চলুন দেখা যাক আজকে আমাদের ড্রয়িংয়ের ধারাবাহিকতায় আমরা কোন ছবিটি আঁকতে চলেছি। ছবি আঁকার কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যারা জাত শিল্পী তারা কিন্তু আসলে তাদের ভেতরের প্রতিবিম্বটাকে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাতেই একটি সুন্দর ছবি হয়ে যায়। তবে কিছু নিয়ম কানুন কিন্তু রয়েছে, আর্টেরও কিন্তু কিছু গ্রামার রয়েছে। আমরা যেমন ছোটবেলায় অ আ ক খ শিখে কিন্তু আমরা পড়তে শিখেছি, লিখতে শিখেছি, আর্টেরও তেমন কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা আমাদের ড্রয়িংগুলোর মধ্যে দিয়ে সেই গ্রামারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব, শিখিয়ে দেবার চেষ্টা করব, একসঙ্গে শিখবার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ড্রয়িং এমন একটি শিল্প, অর্থাৎ চিত্রাঙ্কন এমন একটি শিল্প যার মাধ্যমে আমাদের প্রতিভা যেমন বিকশিত হয়, প্রকাশিত হয়, তেমনি আমাদের ভেতরের যে একটি আকুতি, অর্থাৎ মুখের ভাষা ব্যবহার না করেও পেন্সিল, পেন বা রং তুলিতে যে মনের ভাব ব্যক্ত করা যায়, এটি কিন্তু ড্রয়িংয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। ডিয়ার ভিউয়ার্স, শেষ হয়ে এলো আমাদের আজকের ড্রয়িং। আপনারা দেখতে পেয়েছেন যে ছবিটি আমি এতক্ষণ ধরে আঁকার চেষ্টা করছিলাম, সেটি কিছুটা কিন্তু শেপে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্টেপ বাই স্টেপ একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই ছবিটি, এই ড্রয়িংটি বা এই চিত্রটি কিন্তু শেষ করবার চেষ্টা করলাম। আর্টের মধ্যে কিছু গ্রামার রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো জানলে আসলে ড্রয়িংটা ভীষণ সহজতর হয়ে ওঠে এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বা জীবন্ত মনে হয় সেই ড্রয়িংটি।
তো আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।